তো চলো আমরা ফাইনালি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে তৃতীয়া, তাই তো? তো তৃতীয়া ভাবলাম যে একটু ভিড় কম হবে, তো ব্লগটা ভালো করে বা ভিডিওটা ভালো করে তুলতে পারবো, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। মানে তাড়াতাড়ি ঠাকুর দেখতে বেরোচ্ছি আর কি। দেখো এই শাড়িটা দেখিয়েছিলাম, এই শাড়িটা আজকে পরেছি, চুড়িদারটা আজকে পরলাম না। তো এই শাড়িটা খুব হালকা, দেখো আমি পরেছি মনে হচ্ছে না। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবে কেমন লাগছে। সোনা আয়, সোনাকে একটু দেখাই জুতো পরে। আচ্ছা চলে আয়। এই যে আমার মেয়ের ড্রেস, দেখো মেয়ে আমার থেকে লম্বা হয়ে যাচ্ছে। তো চলো রাস্তায় দেখা হচ্ছে, আর যা যা ঘুরবো যেখানে যেখানে ঘুরবো। বেরিয়ে পড়েছি আমরা, রাস্তা দিয়ে যাচ্ছি ধীরে, মানে যেখানে ঠাকুর দিতে যাবো আর কি, যেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি নিউ আলিপুরে, তাই তো সুরুচির সঙ্গে। তো তারপর দেখো আমরা লাইন দিয়েছি সুরুচির সঙ্গে, মানে আর কি ঠাকুরটা দেখবো বলে। তো আমরা মনে মনে ভাবলাম যে একটু তাড়াতাড়ি যাচ্ছি, তৃতীয়াতে আর কি যাচ্ছি, তো লাইনটা কম হবে, ফাঁকায় ফাঁকায় দেখতে পাবো। কিন্তু আমরা গিয়ে দেখি প্রচুর লাইন, প্রচুর ভিড় হয়েছে। তো লাইনেই লেগে গেল প্রায় 1.5 ঘন্টার মতো লেগে গেল। তো লাইন দিয়ে দেখো আমরা ঠাকুর দেখতে ঢুকে গেছি, আর তারপরে এই ভেতরে ঢুকেছি। দেখো প্যান্ডেলটা জাস্ট দারুণ হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে, মানে খুব ভালো লেগেছে আর কি। তো ভেতরে ঢুকে গেছি, প্রচণ্ড ভিড়, আর দাঁড়াতে তো দিচ্ছেই না যে একটু ভালো করে ফটো তুলবো বা কিছু, দাঁড়াতে দিচ্ছে না। তো এই দেখো দারুণ দারুণ, থিমটা ছিল পুরোনো দিনের কথা, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। তো এটা দেখে দেখো, আগে না আমরা এরকম লাইন দিয়ে ঠাকুর দেখতে পারতাম না, কেননা ছেলে মেয়ে আমার ছোটো ছিল, তো ওরা লাইন দিতে পারতো না, বা ওরা তখন ছোট, হাত ধরতে বা কাউকে কোলে নিতে অসুবিধা হতো। এই গত বছর থেকে দেখছি আমার ছেলে মেয়ে ঠাকুর দেখতে বেশ ভালোই বাসছে, মানে ওরা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, বলছে মা হ্যাঁ দেখবো, বা ভিড়ের মধ্যে কান্নাকাটি করছে না বা কিছু। নাহলে ওরা ঠাকুর দেখতে তখন একটু অসুবিধা হতো, মেয়েটা ছোট ছিল তো, তো তখন ওরা একটু অসুবিধাই হতো। তা আগের বছর থেকেই দেখছি, মানে গত বছর থেকে দেখছি ওরা ঠাকুর দেখতে মানে যেতে পছন্দ করছে, ভিড়ের মধ্যে বলছে হ্যাঁ মা চলো আমরা এটা দেখবো। তো সেই জন্যেই এবছরে ভাবলাম যে তাহলে ওরা যখন দেখতে, ওদের যখন অসুবিধা হচ্ছে না, তাহলে যাই। তো এই ভিড়ভাট্টার মধ্যে অনেক বছর পর এরকম ভিড়ের মধ্যে ঠাকুর দেখছি। তো দেখো আমরা ঢুকে গেছি, ছেলেও বড় হয়ে গেছে এখন, মেয়েও আমার হাত ধরে যাচ্ছে, আর প্যান্ডেলটা জাস্ট দারুণ হয়েছে। দিয়ে আমরা যাচ্ছি, দারুণ করেছে, দারুণ করেছে। আর যেহেতু দেখো ওখানে একটা গান বাজছিল, তো জানি না কপিরাইট পড়বে কি না, ওই জন্য আমরা আওয়াজটাকে মিউট করে দিয়েছি, দিয়ে আমি ভয়েস ওভার দিলাম। আর দেখো খুব সুন্দর করেছে, খুব সুন্দর। আমরা সুরুচি সঙ্গটা দেখেই বাড়ি চলে এসেছি, মানে 6:30 নাগাদ বেরিয়েছিলাম শুধু ওইটা দেখবো বলে। আর তা ভেবেছিলাম যে ওই আরেকটা চেতলা অগ্রণী ওটা দেখবো, কিন্তু ওইদিকে আর যাওয়া হয়ে উঠলো না। তো এইটা দেখে আর বাড়ি চলে এলাম, মানে 9:30টার মধ্যে বাড়ি চলে এসেছি। এটাই একটাই দেখেছি। আর দেখে দেখো যেহেতু প্ল্যান ছিল না যে যাব বলে, আমরা মনে মনে ভেবেছিলাম যে যদি বৃষ্টি না হয় তাহলে বেরোবো, আর না হলে বেরোতে পারবো না। তো বৃষ্টি হয়নি, তো ছেলে মেয়ে বললো মা চলো, আর তাই জন্য বলি তাহলে বেরিয়ে যাই বলে বেরিয়ে গেছি। শুধু ওই একটাই দেখেছি, এই যে বেরিয়ে দেখা হয়ে গেছে, মানে দেখছি আর কি। দেখো লাইনে এই যে ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে। আর দেখেছো কত ভিড়, দেখেছো কত ভিড় সামনে, দেখো ঠাকুরটা খুব সুন্দর লাগছে। তো তারপরে দেখে আমরা ওইখান থেকে বেরিয়ে গেলাম, দিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। ঠাকুরটা দেখে আর ওই দিক দিয়ে বেরিয়ে গেলাম। ওখানে অনেক রকম স্টল দিয়েছিল, অনেক কিছুই আর কি স্টল দিয়েছিল, বসেছিল সব কিছু। তো কালকে থেকেই, মানে কালকে বলতে কি তৃতীয়া থেকেই মনে হয় ওপেন হয়েছে। তো আমরা তৃতীয়াতেই গেছিলাম, গিয়ে আর প্রথম দিন কত ভিড়, মানে অনেক আগে আগে এখন মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে যাচ্ছে, জানে একটু ভিড়টা কম পাবো, কিন্তু গিয়ে দেখছে সেই ভিড়। দেখো এটা হচ্ছে সাইকেল রিক্সা, রিক্সা দিয়ে,
তো আমরা দেখে টেকে এই যে বেরিয়ে যাচ্ছি। তো দেখো মেয়েকে আমি নিয়েছি আর ছেলেকে ওর বাবা হাত ধরে আর একসঙ্গে এই যে দেখে বেরিয়ে যাচ্ছি। এই যে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়েছি ওখানে দেখে দেখে ওখানে অনেক স্টল দিয়েছিল, তো ওরা বললো লাস্সি খাবো, ছেলে নিয়ে নিয়েছে লাস্সি। আমি খাবো না। তো তারপর দেখো আমরা লাস্সি খেতে খেতে একটুখানি ফটো তুলছিলাম, বলছিলাম একটু সেলফি তুলবো, তারপরে আরও অনেক রকম একটু ফটো তুলছিলাম আর কি। তো ওরা লাস্সি খাচ্ছিলো, আমি লাস্সিটা খাই না তাই খাই। তারপরে লাস্সি টাস্সি খেয়ে আর আমরা কিন্তু স্ন্যাক্স খেয়েছিলাম, যেহেতু স্ন্যাক্সের দোকানে অনেক ভিড় হয়েছিল, তো 4 জনের হাতে বসার জায়গা ছিল, 4 জনের হাতেই 4টে প্লেট ধরিয়ে দিয়েছিল, তো তাই জন্য ক্যামেরাটা অন করতে পারিনি। স্ন্যাক্স খেয়ে তারপর আইসক্রিম খাচ্ছিলাম। ওই দিক দিয়ে বেরিয়ে এসে স্ন্যাক্স থেকে একটু পকোড়া, ললিপপ এসব খেয়েছিলাম। আর বাড়িতে যেহেতু চিকেন রান্না করা ছিল, আমাদের যেহেতু আগেভাগে প্ল্যান ছিল না যে বাইরে খাবো বলে, আমরা রবিবার চিকেন রান্না করেছিলাম, তো সেটা ছিল বলে বাড়িতে এসেই খাওয়া দাওয়া করেছি। আর ললিপপ, পকোড়া, আরও সব স্ন্যাক্স এইসব খাওয়া হয়েছিল। তো আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, নিয়ে রিক্সা করে বাড়ি চলে এসেছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।